ওবি আচ্ছা, সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের কিছু আউট অফ দ্য কোয়েশ্চেন আমরা এখন দেখতে চাচ্ছিলাম ভাইয়া। সেই কোয়েশ্চেনটার মধ্যে প্রথমটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মাঝে কত কুলম্ব বিদ্যুৎ চালনা করলে 4 মোল কি হবে বলো, ঠিক আছে? ওকে, সো কত কুলম্ব বিদ্যুৎ চালনা করলে 4 মোল ম্যাঙ্গানিজ 2+ উৎপন্ন হবে, ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দ্রবণের মাঝে কত কুলম্ব বিদ্যুৎ চালনা করলে 4 মোল ম্যাঙ্গানিজ 2+ উৎপন্ন হবে? সো KMnO4, এখানে ম্যাঙ্গানিজ কত বলো, +7। সো ম্যাঙ্গানিজ +7 থেকে ম্যাঙ্গানিজ +2 হয়। ওকে, ম্যাঙ্গানিজ +7 থেকে ম্যাঙ্গানিজ +2 হয়। সো +7 থেকে +2 হইতে সে 5টা ইলেকট্রন কি করে বলো, গ্রহণ করে। বুঝছো ভাইয়া? একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ থাকে +7, সেখান থেকে সে ম্যাঙ্গানিজ আয়ন হইতে 5টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? তাহলে বলছে মানে 1 মোল KMn4 থেকে 1 মোল Mn2+ হতে 5 মোল ইলেকট্রন লাগে। তাহলে এখানে কি বলছে, 4 মোল Mn2+। তাহলে 1 মোল মানে 1 মোল Mn2+, ম্যাঙ্গানিজ 2+ এর জন্য ইলেকট্রন লাগে 5 মোল। তাহলে 4 মোলের জন্য লাগবে 5 × 4 এত মোল ইলেকট্রন। এখন 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে 4 × 5 = 20 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 20 ফ্যারাডে, রাইট? ঠিক আছে, সো কত কুলম্ব চাইছিল? তাহলে 1 ফ্যারাডেতে 96,500 কুলম্ব, তাহলে 1.93 10⁶ এত কুলম্ব। 1.93 10⁶ এত কুলম্ব, ঠিক আছে? খেয়াল রাখো ভুল যেন না হয়। ওকে ভাইয়া, গেল এটা, রাইট? ঠিক আছে, ওকে, সো ডান, দ্রুত। আচ্ছা, সো গেল এটা ভাইয়া, ওকে ওকে, ডান। সো এরপরে যেটা, সেটা হচ্ছে ভাইয়া, এটা খেয়াল করো। আচ্ছা, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা যে প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা হতে 7 টাকা খরচ হয়। কোয়েশ্চেনটা আগে বুঝো এবং তুলো আর বুঝো। প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা হতে 7 টাকা খরচ হয়, 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে খরচ কত? তো শুনে মনে হয় ভাইয়া যে কি বলো, যে তোমার কি মনে হয় বলো দেখি, যে কি বলো 1 + 2 = 3 হলে রহিমের বাপের নাম কি? এই টাইপের কোয়েশ্চেন, যে প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা হতে 7 টাকা খরচ হয়। ইট নিডস, ঠিক আছে, ইট নিডস, ঠিক আছে, 7 টাকা টু deposit 1 গ্রাম জিঙ্ক ইন দ্য ক্যাথোড। 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে খরচ কত? হাউ মাচ এক্সপেন্স উইল বি নিডেড টু ডিপোজিট 15 গ্রাম অ্যালুমিনিয়াম? ওকে, এখন বুঝো এটা কি দিয়ে করে বলো, এটা হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল দিয়ে করে। আচ্ছা, W অফ জিঙ্ক বাই W অফ অ্যালুমিনিয়াম, E অফ জিঙ্ক বাই E অফ অ্যালুমিনিয়াম, ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা কিন্তু জানি। তাহলে ওই যে বললাম অ্যালুমিনিয়াম তো বলে দিয়েছে 15 গ্রাম, তাহলে W অ্যালুমিনিয়াম 15। ই অফ জিঙ্ক কত? জিঙ্কের পারমাণবিক ভর 65.38 আর যোজনী হলো 2। তাহলে ই কি? রাসায়নিক তুল্যাঙ্ক সমান সমান কি? পারমাণবিক ভর বাই যোজনী। আবার অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27, যোজনী 3, 27/3। সো ক্যালকুলেট করলে W অফ জিঙ্ক তোমার চলে আসবে, রাইট? তাহলে আমরা কি পাইলাম বলো, 15 গ্রাম অ্যালুমিনিয়াম বেসিক্যালি 54.48 এত গ্রাম জিঙ্কের সমতুল্য। বুঝছো ভাইয়া? 15 গ্রাম অ্যালুমিনিয়াম বেসিক্যালি 54.48 গ্রাম জিঙ্কের সমতুল্য। 9-10 বা 9-10 না, স্পেশালি 7-8 আমরা অঙ্ক করতাম না, 3 জন পুরুষের কাজ সমান 4 জন মহিলার কাজ। তার মানে কিন্তু কখনো এটা না যে 3 জন পুরুষ সমান 4 জন মহিলা। 3 জন পুরুষ মানুষ যে কাজ করে সেম একদিনে 4 জন মহিলা সেই সেম কাজটা করতে পারে। সো 15 গ্রাম অ্যালুমিনিয়ামটা আসলে, অ্যালুমিনিয়াম কিন্তু কখনো জিঙ্কের কি সমান হইতে পারে না, কিন্তু 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে যে খরচ হবে সেই সমান খরচটা হবে 54.48 গ্রাম জিঙ্ক খরচ হইতে। এখন 1 গ্রাম জিঙ্কের খরচ 7 টাকা, 54.48 গ্রাম, ঠিক আছে, জিঙ্ক জমা হইতে খরচ কত বলো, এত ইন্টু 7 টাকা, দ্যাট ইজ 381.38 টাকা, ঠিক আছে? ওকে, তাহলে ওই যে বললাম 15 গ্রাম জিঙ্ক 15 গ্রাম অ্যালুমিনিয়াম আসলে 54.48 গ্রাম কি বলো জিঙ্কের সমতুল্য। তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে খরচ হচ্ছে এই 381.38 টাকা, ঠিক আছে? এই দ্রুত তুলো,
সবাই দ্রুত তুলে ফেলো। ডান ভাইয়া? কারো যদি এর মাঝেও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করবা। ওকে, আচ্ছা। সো নির্দ্বিধায় জিজ্ঞেস করে ফেলবা। এবার আসো নিচের কোয়েশ্চেনটাতে আমরা যাই। দেখো এই অঙ্কটা ভাইয়া অ্যাডমিশন টেস্টে গেস করো কোথায় আসছে। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন গেস করা খুবই ইজি, যেটা কোন পরীক্ষায় আসছে। ঠিক আছে, সো এটা বুয়েট ভর্তি পরীক্ষাতে এসেছিল ভাইয়া, রিটেনে। ঠিক আছে, সো কোয়েশ্চেনটা আগে বুঝো ভাইয়া এবং এরপর অ্যান্সার করো। সো এই ডান পাশের এই পার্টটা হচ্ছে কোয়েশ্চেন ভাইয়া। সো এখানে 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 কি আছে ভাইয়া? এখানে একটা সেল আছে, একটা সেল, একটা কোষ বা সেল আছে। ঠিক আছে, ওকে। সো সেটা হচ্ছে হলো 15 ভোল্ট এবং ছোট আর হলো 0.6 ওহম। 15 ভোল্ট, ছোট আর হচ্ছে 0.6 ওহম, রাইট? ওকে, আচ্ছা। সো 15 ভোল্ট আর হচ্ছে 0.6 ওহম, রাইট গেল এটা। সো এই কোষের সাথে ভাইয়া একটা সেল লাগানো আছে। সেলটা কিসের? জিঙ্কের। এই জিঙ্কের সেলটার রোধ হচ্ছে ভাইয়া 15 ওহম। কতটুক বলো? 15 ওহম। সো এই কারেন্টটা পুরোটাই কিন্তু জিঙ্কের সেলের ভিতর দিয়ে যাবে। সামনে গিয়ে প্যারালালি আবার সমান্তরালে দুইটা সেল লাগানো আছে, একটা আয়রনের সেল যেটা রোধ হচ্ছে 20 ওহম, আর একটা কপারের সেল যেটা রোধ হচ্ছে 10 ওহম, রাইট? গিয়ে আবার ঘুরে এখানে আসে। তো ফার্স্ট অফ অল এটা একটা কি বলো? এটা একটা কোষ। ঠিক আছে, এটা একটা কিন্তু কোষ, যে কোষের মধ্যে আবার তিন জায়গাতে তিনটা সিরিজে লাগানো একটা জিঙ্কের কি বলো, মানে জিঙ্ক জমা হবে এমন একটা সেল লাগানো, আর বাকি যে আয়রন আর কপার জমা হবে এমন দুইটা কি বলো তোমার কোষ লাগানো প্যারালালি বা সমান্তরালে। কোশ্চেন হচ্ছে 1 আওয়ারে কোন কোষে কি পরিমাণ ধাতু জমা হবে? 1 আওয়ারে কোন কোষে কি পরিমাণ ধাতু জমা হবে? ঠিক আছে, 1 ঘন্টায় কোনটার মধ্যে কি পরিমাণ ধাতু আসলে জমা হবে, রাইট? ওকে, হুম। তো এখানে আসলে আমরা কি করতে পারি ভাবো, এখানে ভাইয়া 1 ঘন্টায়, ঠিক আছে, 1 ঘন্টায় কি পরিমাণ ধাতু আসলে জমা হবে, রাইট? সো এখানে যে কাজটা আমরা করতে পারি, উপরে আয়রন নিচে হচ্ছে কপার, তাহলে এখান দিয়ে কি হবে বলো দেখি ভাইয়া। সো দেখো এই 15, এই 20 আর 10 কিন্তু প্যারালালি আছে। সো 20 আর 10-এর ওই যে বললাম তুল্য রোধ কত, আসো দেখি। 20 আর 10-এর তুল্য রোধ কত? তো সেটা হচ্ছে 20 ইনভার্স প্লাস 10 ইনভার্স, এটার আবার ইনভার্স, 6 দশমিক কত বলো? 6.7। ঠিক আছে, ওকে। তাহলে এটার হচ্ছে তুল্য রোধ 6.67। ঠিক আছে, 20 আর 10-এর। আচ্ছা, সো এই 20 আর 10-এর জন্য তুল্য রোধ এটা, সাথে 15 আছে সিরিজে, প্লাস হচ্ছে 15, রাইট? তাহলে সেটা হয় 21.67। সো ফার্স্ট অফ অল আমি আশা রাখি তোমরা এটা বুঝছো। আই সমান E/R+R। এর মান 15 ভোল্ট, 15 বসাও, ছোট মানে এই বড় আর কি, এই টোটাল কোষের তুল্য রোধ, তাহলে এই 20 আর 10-এর জন্য 6.67, সাথে 15, 21.67, আর ছোট আর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.6, বসায় দাও। তাহলে বড় আই চলে আসবে 0.674 অ্যাম্পিয়ার, রাইট? এবার হচ্ছে আই অফ কপার বের করব। আই অফ কি বের করব ভাইয়া? আই অফ কপার বের করব। আসো, আই অফ কপার যদি বের করতে চাই, ওই যে সমান্তরাল সমবায়ে মনে আছে, সমান্তরাল সমবায়ে কারেন্ট কি ভাগ হয়ে যায়। সো কপারের বেলায় উপরে যাবে 20, আয়রনেরটা। কপারের বেলায় উপরে যাবে আয়রন, আয়রনের বেলায় উপরে আসবে কপার। সো আই অফ কপার যখন বের করব, কপারের বেলায় উপরে কত যাবে? 20, নিচে হবে 20 প্লাস 10 ইন্টু মোট কারেন্ট 0.674। আয়রনের বেলায় আয়রনের রোধ হচ্ছে 20 ওহম, কিন্তু আয়রনের বেলায় উপরে যাবে কপারেরটা অর্থাৎ 10। আয়রনের বেলায় উপরে 10, নিচে 20 প্লাস 10 ইন্টু 0.674। মনে আছে ওই যে কারেন্ট ডিভাইডার ল? ঠিক আছে, গেল। তাহলে এবার জিঙ্কেরটা বের করতে পারবো আমরা। ডাব্লিউ অফ জিঙ্ক কত হবে? ZIT। জেড জিঙ্কের জন্য জেড হচ্ছে 65.38, যোজনী হলো 2, 96,500 আই। সো দেখো তো ভাইয়া, এই মেইন কারেন্টটা, জিঙ্কেরটা তো সিরিজে লাগানো ছিল, মেইন কারেন্ট পুরাটাই কিন্তু জিঙ্কের ভিতর দিয়ে যায়। সো জিঙ্কের জন্য আই এর মান 0.674,
বুঝতে পারছো ব্যাপারটা? জিঙ্কের জন্য আই এর মান 0.674, 1 ঘন্টার জন্য 3600। আয়রনের জন্য কত হবে? আয়রনের জন্য আয়রনের কারেন্ট কিন্তু আইএফই, তাহলে জেড আইএফই ইন্টু টি। আয়রনের জন্য জেড হবে 55.85/2 ইন্টু 96,500। আয়রনের জন্য এফি কত হবে? আয়রনের এফি হবে 0.225, যেটা আমরা সেপারেটলি বের করছিলাম, 0.225 আর 3600, তাহলে 0.234 এত গ্রাম। বুঝতে পারছো ভাইয়া? এই আমি আয়রনেরটা বের করছিলাম, তোমরা কপারেরটাও নিজ দায়িত্বে বের করে ফেলো। ঠিক আছে, তোমরা কপারেরটাও নিজ দায়িত্বে বের করে ফেলো। ঠিক আছে, দ্রুত তোমরা কপারেরটাও নিজ দায়িত্বে আসলে বের করে ফেলো। ওকে, ডান করা হয়েছে সবার? আচ্ছা, ডান ভাইয়া। ওকে, সো হয়ে যদি থাকে এরপরে আসো ভাইয়া। ডান হলে এরপরে দেখো এই টপিকসটা তোমরা এর আগে কখনোই পড়ো নাই। এটার নাম হচ্ছে মুক্ত শক্তি। কি নাম বলো? মুক্ত শক্তি, বা তোমার এটাকে ইংলিশে বলা হয় ভাই ফ্রি এনার্জি। ঠিক আছে, মুক্ত শক্তি বা কি বলো, ফ্রি এনার্জি। ঠিক আছে দাঁড়াও বন্ধু, সেই জিনিসটা তোমাদের আসলে ছিল না। সো কিন্তু এখান থেকে ভাইয়া অ্যাডমিশন টেস্টে এটা খুবই প্রিয় একটা টপিকস। ঠিক আছে, খুবই কমন একটা টপিকস, মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি। এখান থেকে কি আসে শোনো, মুক্ত শক্তিকে ডেল্টা জি দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? ডেল্টা জি। ডেল্টা জি হচ্ছে মাইনাস আর টি লন কে। মুক্ত শক্তি কি বলো? ডেল্টা জি হলো মাইনাস আর ইন্টু টি ইন্টু লন কে, যেখানে কে হলো সাম্য ধ্রুবক। কেটা কি? সাম্য ধ্রুবক দেয়া থাকবে। এখান থেকে দুইটা জিনিস মনে রাখা লাগে। ঠিক আছে, ডেল্টা জি এর মান পজিটিভ যদি হয় বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। ডেল্টা জি এর মান নেগেটিভ হলে বিক্রিয়াটা বা প্রসেসটা স্বতঃস্ফূর্ত। মনে থাকবে, পজিটিভ হলে স্বতঃস্ফূর্ত নয়, নট স্পন্টেনিয়াস, এবং নেগেটিভ হলে হচ্ছে স্পন্টেনিয়াস। দ্য রিয়াকশন উইল বি স্পন্টেনিয়াস। ঠিক আছে, এবার আসো আমরা জিনিসটা একটু দেখি ভাইয়া। বইয়ে নাই কিন্তু, তোমরা কোনো বই খুঁজে এই জিনিসগুলো আসলে পাবা না, মনে হয় দেয় নাই। ঠিক আছে, সো বাট একটু দেখি আমরা। সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড হয়। সো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য ধ্রুবক এত হলে মুক্ত শক্তির পরিবর্তন এবং স্বতঃস্ফূর্ততা নির্ণয় করো। ঠিক আছে, সো ইংলিশে কি বলা যায় বলো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস ইজ 2 into 10 to the power 12. Then find the change of free energy and spontaneity. Then find the change of free energy and spontaneity. তাহলে ডেল্টা জি হচ্ছে মাইনাস আর টি লন কে, সো আর কত? 8.316, টি কত? 25 ডিগ্রি সেলসিয়াস, এটার জন্য 298 লন কে, এই যে কে এর মান দেওয়া আছে এটা, তাহলে মাইনাস 70.192 কিলোজুল পার মোল। রাইট ভাইয়া, খেয়াল রাখো এটা মাইনাস 70.192 কিলোজুল পার মোল। তো যেহেতু আমাদের এখানে ডেল্টা জি আসছে নেগেটিভ, তো সুতরাং আমরা এটা কি বলতে পারবো বলো? ডেল জি নেগেটিভ দেখে বিক্রিয়াটি কি? স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত মানে কি জানো? এই বিক্রিয়াটা সামনের দিকে যাবে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে। বুঝতে পারছো? So therefore the reaction is spontaneous, which means products will be produced from the reactants. Products will be produced from the reactants. Done bhaiya? Okay. Okay. Right. সো এই জিনিসটা আসলে গেল। ঠিক আছে, সো সবগুলো আমরা মোটামুটি এখান থেকে কি করলাম বলো? দেখে ফেললাম। ঠিক আছে, ওকে, ডান। 70.192, এটা হচ্ছে 70.192 কিলোজুল পার মোল। হুম,
করা কি হয়েছে? আচ্ছা, গেল এটা। এবার আসো। আচ্ছা, তোমাদের কি তড়িৎ দক্ষতা করাইছিলাম? অঙ্ক করাইছিলাম মনে হয়, তড়িৎ দক্ষতার অঙ্ক করাইছিলাম না? যে প্রকৃতপক্ষে কতটুকু জমা হয় বা ভাঙে ডিভাইডেড বাই তত্ত্বীয় হবে কতটুকু জমা হওয়ার কথা ইন্টু 100%, করাইছিলাম মনে হয় এটা, রাইট? জি ভাইয়া করেছিলেন। ভাইয়া এই ফর্মুলা করানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এরপর ওই যে অ্যানোড ও ক্যাথোডের ভর, মানে একটা মানে তড়িৎ বিশ্লেষণ শেষে অ্যানোডের ভর কমে ক্যাথোডের ভর বাড়ে, এগুলো করাইছিলাম না? হ্যালো, এগুলা মনে হয় করানো হয়েছিল, রাইট? এই অ্যানোড ও ক্যাথোডের ভর করাইছিলাম না, যে অ্যানোডের তড়িৎ বিশ্লেষণ শেষে কি হয়, অ্যানোডের ভর আস্তে আস্তে কমে, অ্যানোড থেকে মাইনাস হয়, ক্যাথোডের ভর বাড়ে, ক্যাথোডে গিয়ে কি হয় বলো, প্লাস হয়। এই জিনিসটাও তো ক্লাসে করানো হয়েছিল নাকি? এইগুলো সম্ভবত করানো হয়নি ভাইয়া। এগুলো সম্ভবত করানো হয়নি। দাঁড়াও বন্ধু, যখন বলবে তখন সেটার তো যুক্তি থাকা লাগে। আচ্ছা, অ্যানোডের ভর মাইনাস হয়, ক্যাথোডের ভর প্লাস হয়, করানো হয়েছে। ঠিক আছে, খাতা আমার ডান পাশে। ঠিক আছে, মুখে জি ভাইয়া বললে তো শুরু আছে। হবে না। ঠিক আছে, ওকে। এই দাঁড়াও ভাইয়া, তো মোটামুটি আসলে এগুলাই ছিল। এর বাইরে আর যেগুলো আছে সেগুলো তোমাদের জন্য একটু বেশি আপডেটেড হয়ে যায় ভাইয়া। তো আপাতত তোমরা এতটুকু জানো, বাকি পার্টটা ইনশাআল্লাহ ভাইয়া অ্যাডমিশনের টাইমে ভাইয়া আমরা আসলে শিখবো। তো মোটামুটি এই জিনিসগুলাই তোমাদের চ্যাপ্টার 4 থেকে। ঠিক আছে, সো চ্যাপ্টার 4 আমাদের আজকে কমপ্লিট হইল, চ্যাপ্টার 4 শেষ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই অভি